তো দেখো আজকে আমরা অনুশীলনী 2.1 এর 3 নম্বর অঙ্ক শিখবো। 3 নম্বর অঙ্কে কতগুলো অঙ্ক দেওয়া আছে? 3 নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের 5টি, এবং দেওয়া আছে আমাদের এগুলো হচ্ছে মান দেওয়া আছে, এই সেট গুলো দেওয়া আছে। এখন আমাদের ক নাম্বার কি বের করতে বলছে? ক নাম্বারে বলছে বি বা সি। তো ক নাম্বার আমাদের কি বলছে? বি বা সি। তো আমরা বি বা সি কিভাবে বের করবো? বি বা সি। এখন আমাদের কি দেওয়া আছে? দেখো তো বি ইকুয়াল আমাদের কি দেওয়া আছে? বি ইকুয়াল আমাদের দেওয়া আছে 1 2 a, এবং বাদ বাদ কথাটার মানে হচ্ছে মাইনাস করা। সি, দেখো বি বাদ সি মানে হচ্ছে এ মাইনাস বি, অথবা এটাকে আমরা লিখতে পারবো বি মাইনাস সি। দেখো আমরা আগের ক্লাসগুলোতে শিখছি যে বি মাইনাস সি মানে হচ্ছে অন্তর। কারণ অন্তর কি করবো? বি থেকে আমরা সি বাদ দেবো। দেখো বি থেকে যদি সি বাদ দেই, বি তে এমন যে উপাদানটা আছে এবং সি তে যে উপাদানটা আছে, এই উপাদানগুলো শুধু বাদ দেবো। এবং যে উপাদানগুলা বি তে আছে কিন্তু সি তে নাই, এই উপাদানগুলা থাকে যাবে। তার মানে বি তে আছে কি 1, সি তে নাই 1। এখন বি তে 2 আছে, সি তেও 2 আছে, তার মানে 2 বাদ। এরপরে দেখো বি তে এ আছে, সি তেও এ আছে, তো বাদ। এবং দেখো এইখানে বি নাই কিন্তু এখানে বি আছে, কিন্তু আমরা পরেরটা নিব না, আমাদের তার মানে হচ্ছে এ। এর পরেরটা দেখো, পরে খ নাম্বার কি দেওয়া আছে? খ নাম্বার আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি। দেখো এ ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে 2 3 4। ইউনিয়ন বি এর মান কি? বি এর মান কি দেওয়া আছে? 1 2 a। এখন দেখো এইগুলার মধ্যে থেকে আমরা প্রত্যেকটা মানে নিব, এবং যে প্রত্যেকটা মান একবার করে নেব, সর্বোচ্চ একবার, এর বেশি নিতে পারবো না। এখন দেখো আমাদের এখন আমরা ছোট থেকে যদি সাজাই, তাহলে 1 প্রথমে নিব, তারপরে 2 3 4 a। এই হচ্ছে আমাদের খ। এরপরে দেখো যদি গ নাম্বার প্রশ্নে আমাদের কি আছে? গ নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে এ ইন্টারসেকশন, সরি আমরা গ নাম্বারটা না করে ঘ নাম্বারটা একবারে করি। ঘ নাম্বারটা করলে তোমরা মূলত সবগুলা একবার করতে পারবা, ঘ নাম্বারটা হচ্ছে একটু বড়। তো ঘ নাম্বারে আমাদের কি দেওয়া আছে? ঘ নাম্বার কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখো এ এর মান কত? দেখো তো এখানে আমাদের প্রথমে কি এর মান বের করতে হবে? প্রথমে আমরা বের করে নেব বি ইন্টারসেকশন সি এর মান। তো দেখো বি ইন্টারসেকশন সি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? বি এর মান কত দেওয়া আছে? 1 2 a। ইন্টারসেকশন সি এর মান কত? 2 a b। তাহলে দেখো এবার এই দুইটার মধ্যে দেখো তো কোনটা কমন আছে, মানে কমন মানগুলো শুধু নিতে হবে। তো এই দুইটার মধ্যে কমন কি? এ এখানে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও এ আছে, এখানেও আছে, তার মানে আমাদের ইন্টারসেকশনে হবে 2 a। এরপর দেখো আমরা পাইলাম কিসের মান? এটা এ ইন্টারসেকশন বি। এবার কি করতে বলছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল, দেখো আমাদের এর মান, এর মান কত? এর মান দেওয়া আছে 2 3 4। ইউনিয়ন, ইউনিয়ন কি দেওয়া আছে? তাহলে আমরা কি পাইছি? বি ইন্টারসেকশন সি এর মান 2 a। এখন দেখো যখন আমাদের এইরকম মান আসবে, এখন দেখো এই যে আমরা যখন ইউনিয়ন করছি, আমরা কি প্রত্যেকটা মান একবার করে নিছি না? তার মানে প্রত্যেকটা মান কি নেবো? একবার করে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 3 4 a, প্রত্যেকটা মান একবারে নাও। এই হচ্ছে আমাদের অঙ্ক। মোটামুটি 3 নাম্বার শেষ। 3 নাম্বারে বাকি অঙ্কটা তোমরা কি করবা? বাকি অন্য যে অঙ্কটা আছে ও নাম্বার, সেটা হচ্ছে জাস্ট ইন্টারসেকশন, এটাও করে দেই।
ও নাম্বার কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো বি ইউনিয়ন সি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? দেখো বি এর মান কত কত দেওয়া আছে, দেখো তো বি এর মান কত। বি এর মান হচ্ছে 1 2 এ ইউনিয়ন সি এর মান কত দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে 2 এ বি। তার মানে আমাদের ইন্টারসেকশনে আমরা কি জানি যে প্রত্যেকটা মান কয়বার করে নেব? একবার। 1 2 এ বি। ক্লিয়ার? এরপরে দেখো এখন আমাদের কি করতে বলছে? ইন্টারসেকশন। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল, তাহলে কি লিখতে পারবো? এর মান কত? এর মান হচ্ছে 2 3 4। এর মান হচ্ছে 2 3 4। এর মান হচ্ছে 2 3 4। কি করতে বলছে? ইন্টারসেকশন বি বি ইউনিয়ন সি এর মান কত? 1 2 এ বি। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 1, সরি আমাদের যেহেতু এখানে ইন্টারসেকশন করতে বলছে আমরা কমন নেব। এখানেও আছে এখানেও আছে কি 2। তাহলে তো আর কোনো মান কি আছে কমন? যেহেতু নাই তার মানে 2। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো এই অঙ্কটা গেল। এরপর